শিল্প খাতে গ্যাসের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে যে প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা তার গণশুনানি আজ। শিল্প উদ্যোক্তারা বলছেন এই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিকতা নেই। গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত শিল্প খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। বিশেষজ্ঞরা মনে করছেন দেশের অর্থনীতির স্বার্থে শিল্পে সহায়তা অব্যাহত রাখার বিকল্প নেই। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের তৈরি পোশাক খাতের পুঞ্জীভূত সাফল্যের পেছনে বড় নেয়ামক হিসেবে কাজ করেছে মোটা বিনিয়োগে গড়ে ওঠা বস্ত্র খাত। তুলা থেকে সুতা তৈরির এই কারখানাগুলো কমিয়েছে আমদানি নির্ভরতা, সাথে ভূমিকা রেখেছে মূল্য সংযোজন বাড়াতে। তবে জ্বালানির চড়া দর ও সরবরাহের ঘাটতিতে দীর্ঘদিন ধরেই সংকটে এই শিল্প। দিনে ১২০ টন সুতা উৎপাদন সক্ষমতার এনজেড গ্রুপের এই কারখানায় গ্যাসের অনুমোদিত চাপ ১৫ PSI হলেও বেশিরভাগ সময়ে মিলছে ২ PSI এর নিচে। অথচ ২ বছর ধরে নিরবচ্ছিন্ন সরবরাহের আশ্বাসে বাড়তি দাম দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। একবার যদি আমার বিদ্যুৎ বা গ্যাস বিচ্ছিন্ন হয়ে যায়, ২ লক্ষ সুতা আমার ফ্যাক্টরিতে ছিঁড়ে যায়। ২ লক্ষ সুতা ছিঁড়ে গেলে আমাকে এটা ম্যানুয়ালি আবার জোড়া লাগাতে হয়। আপনি চিন্তা করেন ২ লক্ষ সুতা জোড়া লাগানোর জন্য আপনার কত সময় দরকার? ২.৫ থেকে ৩ ঘন্টা সময়ের প্রয়োজন। এর মধ্যে আবার বিদ্যুৎ বা গ্যাস ফেরত আসে, দেন আবার লাইনটা কেটে যায়, দেন আমাকে আবার ম্যানুয়ালি জোড়া করে দিতে হয়। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী এই সময়ে দেশীয় উৎস থেকে গ্যাসের যোগান কমলেও বাড়েনি এলএনজি আমদানি। অন্যদিকে শিল্পে গ্যাসের ব্যবহার কমেছে ২%। তারপরও আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবারও ২.৫ গুণ দাম বাড়ানোর পায়তারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। মালিকরা বলছেন এই বোঝা শিল্পে না চাপিয়ে চুরি অপচয় বন্ধের পাশাপাশি দিতে হবে নিরবচ্ছিন্ন সরবরাহ। যেই ধরনের পাওয়ার প্ল্যান্টগুলা কম ইফিসিয়েন্সি, যেগুলো বন্ধ করে দিয়ে আমাদের ইন্ডাস্ট্রির যে ধরনের ক্যাপটিভ পাওয়ারগুলো আছে সেগুলোতে গ্যাসের সংযোগ বাড়াতে হবে, কারণ আমরা 85% ইফিসিয়েন্সি চলে। যারা এক্সিস্টিং বা পুরাতন তাদের ব্যাপারেও কিছু এখানে বেশ কিছু প্রভাব আছে, বিশেষ করে তারা যখন এক্সপানশনে বা গ্রোথে যাবে, এবং এক্সিস্টিংদের এক্সপানশন এবং গ্রোথ একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানোর মতো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, বরং তা ডেকে আনতে পারে বড় বিপর্যয়। গ্যাস প্রাইস ডাবল হওয়ার কারণে যদি আবার নতুন করে কোনো ডিসরাপশন সৃষ্টি হয়, সেটা এই অর্থনীতি রিকাভারির প্রচেষ্টায় হেল্প করবে না। আর দ্বিতীয়ত, সামনের দিনে এমপ্লয়মেন্ট, এক্সপোর্ট, বিনিয়োগ ৩টা জায়গাতেই এটা আঘাত করবে। বর্তমানে শুল্কসহ প্রতি ঘনমিটার এলএনজির আমদানি মূল্য প্রায় ৭৬ টাকা, আর দেশীয় উৎস থেকে আসা গ্যাসের দাম ৭ টাকার কিছু কম। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।